ভাতটা বসিয়ে নিই। এই দেখুন চাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাঁশকাঠি চাল। বাঁশকাঠি চালেরই ভাত আমি বরাবর খাই। তো এখন আমি গ্যাসটা অন করে নিই। গ্যাসটা অন করে আমি এখন এগুলো বাসনগুলো কিন্তু আমি সকালবেলায় যেগুলো মাজলাম সেই বাসনগুলো এগুলো ওই জন্য দিলাম না, কারণ ঝুড়িতে রেখেছি। আর যদি তাকে রাখতাম তখন আমাকে দুটো বাসন করতে, 2 সসপ্যান মানে 2 কাপ চাল দিয়েছি আর 3 সসপ্যান জল দিলাম। আর এই যে এটা 2 কাপ চাল, এটা ধুয়ে নিই তারপরে ফেলবো। তো চালটা ফেলে দিই, আজকে আর ভাতে আলু দেবো না। ভাতে আলু প্রত্যেকদিন ভালো লাগে না, আলু ভাতে। চালটা ফেলে দিই এবার। এই যে সসপ্যানটাতে কিছুটা চাল এসে জলটা ঝাড়তে গিয়ে পড়ে গেল, সেই চালটাও দিয়ে দিই। কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। এবার চলুন মাছটাকে তাড়াতাড়ি কেটে নিই। মাছটা কেটে নিই, চলো তাড়াতাড়ি কাটবো মাছটা। আঁশ ছাড়ানো হয়ে গেল। আর আমি মাছ কাটি এই যে লেজা দিকে, প্রথমে লেজা দিকে কাটবো। এই যে এই পিসটা দেখছেন, এটার কিন্তু পেটি বার করতে হয়। এখন আমার মেয়ে পেটি আর খেতে খুঁজে না, বড় হয়ে গেছে। এই একটা পিস, আর এইটাতে 2টো পিস বার করে নেবো। 2, 3টে। এই পিসটা একটু বড় হয়ে গেছে, এটা একটু দরকার নেই, আমরা মা মেয়ে খাবো। আর এই লেজা আর এই মাথাটাকে 2 ফাড়া করে নেবো। মাথাটাকে 2 ফাড়া করে নিলাম। এই যে কেনাসিটা বার করে নেবো। এই যে আর এই যে এই মাথাটারও কেনাসিটাকে এইভাবে বের করে নিলাম। তো চলুন এখন মাছটা ধুয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবো, তারপরে কুকিং চ্যানেলে এটা রান্নাটা দেখাবো। এখন মাছটাকে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে নেব, তারপরে মাখিয়ে নেব। এদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল মাছটা ভাজার জন্য। আর যেহেতু মাছটা ভাজার জন্য মানে ছিটকে যাবে বা চিটে যাবে, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। আর একটা করছি, এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো তেল, মানে কাঁচা মাছে খানিকটা তেল যদি আমি দিয়ে দিই তাহলে কি হয়, ওই মাছটা কিন্তু চিটিয়ে যায় না। ওইদিকে নুন আর এদিকে তেল। তো আপনারা ভালো করে রান্নাটা পুরোটা ফলো করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্নাটা টিপস সমেত দেখাই। আপনাদেরই হেল্প হবে। রান্না কিন্তু সবাই করতে জানেন, যারা যারা জানেন না একেবারে রান্নাটা নতুন। ধরুন মায়ের পেট থেকে তো সবাই সব কিছু শিখে আসে না, যেমন আমি যেমন শিখে আসেনি, আমার হাজব্যান্ড আমাকে হাতে ধরে ধরে সব শিখিয়ে দিয়েছে। বাইরে যখন গেছি তখন থেকেই আমার হাজব্যান্ড আমাকে একটা একটা করে কাজ শেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এই যে তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ে মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখবেন আর চিটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, মাছগুলো খুব সুন্দরভাবে উঠছে। তো মাছ কাটা থেকে মাছ ভাজা কেমনভাবে রান্না করছি সবটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। হ্যাঁ, তো এবার আমি হাতটা ধুয়ে নেবো নুন হলুদের হাতটা। মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কতগুলো কাজকে তাড়াতাড়ি কেটে নিই। বড় বড় দুটো আলু নিয়ে
আলুগুলোর ছালটা ছাড়িয়ে নেবো টক টক করে। এই যে তো আলুগুলো দেখুন এই সাইজের করে ছাল ছাড়িয়ে কেটে নিলাম। এবার আমি টমেটোটা কেটে নিই। টমেটো কেটে নিলাম, পেঁয়াজটা কেটে নেব। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল, আর একটা পিস বাকি আছে। তো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার এই যে আদা কেটে নেব। আদাটা ছালগুলো এই সাইডে করে এমনি করে ঘষে দিলে কিন্তু ছেড়ে যায়। আদার ছালা ছুলতে কিন্তু অন্যরকম করে হয় না, এই সাইডে এমনি করে ছুলে দিলে কিন্তু আদার ছাল ছাড়ানো যায়। তো এতটা আদা দেবো, বেশি আদা দেবো না, এই আদাটা দেবো। এইটা আদা হয়ে গেল। এবার আমি রসুনটা ভালো করে ছাড়িয়ে নিই। রসুনটা ছাড়াতে ছাড়াতে কিন্তু মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর উঠছে দেখুন। পুরোটা পুরো একটা একটার সঙ্গে ঠিক আসছে না, দারুণভাবে মাছটা উঠছে। এটা তেল আর নুন দেবার কামাল। তো এখন মাছটা আমার কিন্তু ভাজা হোক, তখন কি আগে যে রসুনটা আসবে। এই যে আদাটা রসুনটা ছাড়াতে সবাই জানেন, এই যে পরিষ্কার করে আঁচটা ছাড়িয়ে নিলেই হয়। এবার রসুনটাকে ভালো করে বেটে নিই। বাটিটা আগে থেকেই ধোয়া আছে, আর শিলনোড়াটা আগে থেকে ধোয়া আছে। এই যে এই যে বাটা হয়ে গেছে। তো মাছটা দেখুন ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে খুন্তি করে তুলতে অসুবিধা হচ্ছে, খুন্তি করে মাছ তোলা যায় না, তবুও কোনো মতে তুলছি। তো চলুন মাছটা তুলে নিয়ে যাবে। তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের তেলটা কিন্তু খরে যাচ্ছে। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা ভালো করে হয়ে যাক। আরও অল্প আমি ওর সঙ্গে তেল দিয়ে দেবো। আরও অল্প আমি তেল দিয়ে দিলাম। আর এখন আমি ঝাল লঙ্কার গুঁড়োটা আমি আগে ভাগে দিয়ে দিচ্ছি, এই কারণে কালারটা যাতে ভালো আসে। এখন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার এই যে এখানে আদা রসুনটা যে নিয়েছি, আদা রসুনটা আমি দিয়ে দিলাম, শুকনোটাই দিলাম, কোনো রকম জল ব্যবহার করলাম না। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে ভেজে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন,
এখন আমি কিন্তু টমেটোটা দেবো না, যেহেতু আমি কাঁচা আলু দিয়ে রান্নাটা করব, টমেটোটা দিয়ে দিলে কিন্তু আলুটা সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। তো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। তো যতক্ষণ না মশলাটা কষানো বা তেল ছাড়ছে ততক্ষণ আমি একটু দাঁড়িয়ে থাকবো। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁচা আলুগুলো দিয়ে দেবো সবগুলো। কাঁচা আলুগুলোর সঙ্গে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় মাছের সঙ্গে, মানে ঝোলের সঙ্গে। আর ফ্লেভারটা কিন্তু মাছের ফ্লেভারটা কিন্তু যাতে আলুতে ঢুকে যায়, তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, অনেকটা পরিমাণ জল দিচ্ছি, কারণ আলু সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে, তার জন্য এতটা পরিমাণে আমি জল দিলাম। এবার আমি ঢেকে দেবো এই কাঁসার থালাতে। কাঁসার থালার একটা ফ্লেভার আলাদা আছে, তার জন্য আমি কাঁসার থালায় ঢেকে দিলাম। সবজিগুলো দিয়ে দেবো। মাছটা ফুটে গেছে, এই যে টমেটোগুলো দিয়ে পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু মাছের ঝোলের আলু প্লাস টমেটো সব কিছুই একদম গলে যাবে। তা না হলে কিন্তু আগের মতো যদি ওই টমেটোটা দিয়ে করতাম, ঝোলটা মিষ্টিও হয়ে যেত, ঝোলের কোনো স্বাদও বেরোতো না। দেখুন আলুটা কি সুন্দর গলে গেছে। একটা আলু আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, এত সুন্দর আলুটা গলেছে। এই যে দাঁড়ান, এই যে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আর টমেটোটা দেওয়া আছে, এখন টমেটোটা দিয়ে আর একটু ভালো করে ফুটে যাক। আর একটু আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি প্রায় মিনিট 3 পরে নামাবো, আর ঢাকা আমি দেবো না। আর আমি সানরাইসে চিকেন কারি মশলা দিচ্ছি, যেহেতু আমার ফিশ কারি মশলাটা নেই। চিকেন কারি ফিশ কারি ওই একই স্বাদ, আপনারা যা হোক দিতে পারেন। তো দিয়ে দিলাম মশলাটা, ভালো করে ফুটে যাক পুরো মাছটার সঙ্গে। আরও ভালো করে আমি একটু মিশিয়ে দিলাম। এটাতে কি হবে, টমেটোর যে গন্ধটা কাঁচা সেটা কিন্তু চলে যাবে। তো রুই মাছের ঝোলটা হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর একটা লাইক করে পুরো রান্নাটা দেখতে থাকুন আমি কীরকমভাবে রুই মাছের ঝোলটা বানালাম।